स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मेतयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির তো অনুরাগবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব তা হল বিবেক চূড়ামণি, এবং এই বিবেক চূড়ামণি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন আমরা সেই আলোচনার পুনরায় আলোচনা করছি, এবং আজকে আগের দিনের যে আলোচনা তার পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। তাই মোটামুটি 250 পর্যন্ত আলোচনা হয়েছিল শ্লোক অনুযায়ী। আশা করছি আপনারা সবাই আজকের অনুধ্যানের জন্য প্রস্তুত। আমরা এখন বিবেক চূড়ামণি অনুধ্যান শুরু করছি। প্রথমেই সমবেতভাবে মঙ্গলাচরণ শ্লোক। ওম সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতোস্ম্যহম। বিবেক চূড়ামণি যেহেতু আমরা 300 পর্যন্ত শ্লোক সংখ্যা আলোচনা করেছি, এরপর আমরা পুনরায় শ্লোক ধরে ধরে আবার আলোচনা করছি। উদ্দেশ্য একটি, যে বিবেক চূড়ামণির যে সমস্ত বিষয় এগুলি যেন আমরা খানিকটা গভীরে গিয়ে ধারণা করতে পারি। আসলে বিবেক চূড়ামণির যে আলোচনা, এটি অন্যান্য গ্রন্থ পাঠের মতো ঠিক শুনলাম, খানিকটা সময় ধরে, ব্যাপারটা ঠিক সেরকম নয়। আসলে বিবেক চূড়ামণি যে চিন্তা আমাদের ভেতরে দেওয়ার চেষ্টা করেন, এই চিন্তাতেই যাতে আমরা জারিত হতে পারি, অর্থাৎ
দিন রাত সমস্ত কাজের ভেতরে এই চিন্তার নির্যাস যাতে আমরা অনুভব করতে পারি, সেই কারণের জন্যই বিবেক চূড়ামণি গভীর বিশ্লেষণ, দার্শনিক চিন্তা আমাদের ভেতরে এই শ্লোক আকারে দেওয়ার চেষ্টা করেন। এবং আমরা বহুবার একথা বলেছি যে যদি আপনি বেদান্ত পড়তে চান এবং সেটি যথাযথ রূপে, অর্থাৎ বেদান্তের যে বিচার বিশ্লেষণ এর ধারার সঙ্গে যদি আপনি পরিচিত হতে চান, তাহলে বিবেক চূড়ামণি আপনাকে পড়তেই হবে। এর সহজ সরল অথচ গভীর এই চিন্তাগুলি আপনাকে আপনার সারাদিনের কাজ কর্মের ভেতরে যাতে গভীরভাবে প্রবেশ করতে পারে, তাই অনেক সময় দেখবেন হয়তো একই কথা কিন্তু বিভিন্নভাবে এটা বলা হচ্ছে। উদ্দেশ্য একটি, যাতে আমাদের ভেতরে এটা একেবারে গভীরে গিয়ে ঢুকে যায়। কারণ যে অজ্ঞানের ফলে আমরা এই সংসার ও মোহের মধ্যে আচ্ছন্ন হয়ে রয়েছি, এই মোহ শৃঙ্খলের বাইরে আসতে গেলে একটি তীব্র আঘাতের প্রয়োজন। এবং সেই আঘাত মানে বাইরের কোনো কিছু নয়, আমাদের নিজেদের ভেতরেই আমাদের সত্তাকে নাড়িয়ে দিতে পারে এমন গভীর চিন্তা এর ভেতর রয়েছে। সেই কারণের জন্য আচার্য শঙ্করের যে অনবদ্য শৈলী, যেখানে তিনি বেদান্তের গভীর চিন্তার সঙ্গে সাহিত্যেরও সংমিশ্রণ ঘটিয়েছেন, এবং সেই কারণের জন্যই এত সুন্দর সুন্দর উপমা আমরা পাই। সেই উপমাগুলি দিয়ে মূলত তিনি বেদান্তের গভীর বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরছেন। আমরা এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি, সেখানে দেখানো হয়েছে যে কিভাবে সেই অক্ষর ব্রহ্ম থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, এবং সেই জগতের মধ্যে আসলে সেই ব্রহ্ম চৈতন্যই বিদ্যমান। যেখানে আমরা এর আগের দিন তত্ত্বমসি মহাবাক্যের বিচার দেখেছিলাম। তত্ত্বম অসি, তত্ত্বমসি। সেই তত্ত্বমসি মহাবাক্যে দেখানো হয়েছে জীব এবং ব্রহ্মের ঐক্য। জীব এবং ব্রহ্ম যে আসলে পৃথক নয়, এইটি দেখানো হয়েছে। সেই প্রসঙ্গে আমরা লক্ষণাবৃত্তির কথা বলেছিলাম, যেখানে জহৎ লক্ষণা, অজহৎ লক্ষণা, জহৎ অজহৎ লক্ষণার কথাও আমরা বলেছি, যার দ্বারা এই তত্ত্বমসি মহাবাক্যের অর্থ নিরূপণ করা হয়েছে। কারণ আপাতভাবে দুটো জিনিস যা এক হতে পারে না,
অথচ উপনিষদ সেটিকে ঘোষণা করছেন, তাহলে নিশ্চয়ই তার কোনো অর্থ থাকবে। যখনই সহজ সরল ভাবে কোনো শব্দের বা বাক্যের অর্থ বিশ্লেষণ করা যায় না, তখন অলঙ্কার শাস্ত্রে, সাহিত্যে অথবা বেদান্তে লক্ষণাবৃত্তির সাহায্য নিতে হয়। যখন বলা হচ্ছে লোকটি দিনের বেলা আহার করেন না, অথচ তিনি স্থূল দেহ, দিনে দিনে স্থূল হচ্ছে, স্থূলদেহী দেবদত্ত দিনে খান না, তাহলে এই শব্দের অর্থ এটা দাঁড়ায় যে নিশ্চয় তিনি রাত্রে খান। এই অর্থগুলো আমরা কিভাবে করছি? লক্ষণাবৃত্তি। এগুলো আলোচনা হয়ে গিয়েছে, কেবল ধরিয়ে দিচ্ছি। যেখানে তত্ত্বমসি বলা হচ্ছে তুমি সেই ব্রহ্ম, তুমি মানে আমরা সকলেই। এখানেই আমাদের প্রশ্ন জাগবে যে যে ব্রহ্মকে প্রাপ্ত হওয়ার জন্য আমরা বেদ, উপনিষদ আদি পাঠ করে চলেছি বা সাধন ভজন করে চলেছি, সেই ব্রহ্ম আমি নিজে, এটা কি করে হতে পারে? আপনি কোনো একটা জিনিস প্রাপ্তির জন্য চেষ্টা করে চলেছেন, একদিন আপনি জানতে পারলেন যে এটা তোমাকে প্রাপ্ত হতে হবে না, তুমি অলরেডি রয়েছো। তখনই আমাদের মনে প্রশ্ন আসবে যে আমাকে যে ব্রহ্ম বলা হচ্ছে বা আমি সেই ঈশ্বর বলা হলো, উপনিষদ এই কথাটা বলছে যে তোমাতে আর ঈশ্বরে কোনো তফাৎ নেই। তখনই প্রশ্ন আসবে কি করে এটা সত্য হতে পারে? তাহলে যারা এই বিচার বিশ্লেষণ করছেন তারা কি এটা ধরে নেব খানিকটা মানে উন্মাদ ধরনের মানুষজন? ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম, উপনিষদ বেদ সর্বত্রই বাক্য উচ্চারিত হচ্ছে, শব্দ, আর বলছেন তুমি সেই ব্রহ্ম তত্ত্ববশী। আমাদের কিন্তু মনে এই কথাটা গভীরভাবে দাগ কাটছে না। তখনই উপনিষদ বলবেন যে এর কারণ রয়েছে। কেন না তুমি যখন নিজেকে দেহ মনের সঙ্গে সংযুক্ত হয়ে আমি ভাবো, এই আমিটি ব্রহ্ম নয়। এই জন্যই আমরা এই কথাটা মেনে নিতে পারছি না। যখন দেহ মনের সঙ্গে যুক্ত হয়ে আমি, তখন আমি শ্রী অমুক অথবা শ্রীমতী অমুক। এই শ্রীমতী সমান সমান ব্রহ্ম নয়। তাহলে বলছেন ত্যাগ ভাগ বা জহৎ অজহৎ লক্ষণা, মানে তুমি যে শ্রীমতী অমুক বলে বলো, তার কারণ সেই শুদ্ধ চৈতন্যের ওপরে উপাধি যুক্ত হয়ে এই কথাটা বলো, এটাকে বলে উপাধি। তাহলে তোমার ওপরে একটা উপাধি যুক্ত হয়েছে, শুদ্ধ চৈতন্যে বিকার তৈরি হয়েছে। এই বিকারটাকে সরিয়ে দিলে শুদ্ধ চৈতন্য অংশে তুমি এক। এর উত্তর হলো এটাই। আচার্য শঙ্কর ভারী সুন্দর একটি উপমা দিয়েছেন। দেখুন, এত সুন্দর উপমা যে বেদান্তের সঙ্গে
তিনি গভীর সাহিত্যকেও জুড়ে দিয়েছেন। মানে এত সুন্দর কাব্য ছন্দ, যা দার্শনিক বিশ্লেষণের ওপরে তার সুন্দর একটা প্রভাব পড়েছে। তিনি বলছেন যে চন্দন যদি তুমি সুন্দর করে ঘষে খানিকটা সময় জলের মধ্যে রেখে দাও, তাহলে দেখা যাবে একটা দুর্গন্ধ এসেছে। চন্দন স্বাভাবিকভাবেই সুগন্ধ, কিন্তু এই সুগন্ধের ওপরেও যদি অনেক সময় সেটা জলের তলায় থাকে, তাহলে দুর্গন্ধ আসতে পারে। চন্দনের সুগন্ধ সুবাস থাকা সত্ত্বেও কিন্তু সেটা দুর্গন্ধ হয়ে গেছে, জলের সঙ্গে সংযুক্ত হয়েছে। বলছেন এই জলটাকে যদি তুমি একটু সরিয়ে দাও, তাহলে চন্দনের সুবাস তুমি পেয়ে যাবে। এই জিনিসটি বলতে চাইছেন যে আসলে তুমি চন্দনী, জীব মানেই স্বরূপত চন্দন, কিন্তু তার উপর একটু মলিনতা এসেছে। চন্দন বেটে রেখে দিলে সেটা একটু অনেকদিন থাকলে দুর্গন্ধ এসে যাবে না? ওই জন্যই বলছেন যে মায়ার সংযুক্ত হয়ে চন্দনে একটু দুর্গন্ধ এসেছে, তার যে নির্মল ভাব এটা যেন একটু চলে গেছে। তার মানে আপনি স্বরূপত চন্দন আছেনই, তাহলে ওপরের একটু যে আস্তরণ এটুকু যদি সরিয়ে দেন আপনি, তাহলে সুবাসটুকু অনুভব করতে পারবেন। এই উপমা আচার্য শঙ্কর নিজেই দিয়েছে, দিয়ে বলছেন যে এই যে এত সময় ধরে বলা হলো জীব এবং ব্রহ্মের ঐক্য, এখন পরবর্তী যে শ্লোকগুলো বলছেন কেন আমরা সেটাকে অনুভব করতে পাচ্ছি না, এখন সেইগুলোর দিকেই দৃষ্টিপাত করছে। যে দেখো তুমি স্বরূপত এটা হওয়া সত্ত্বেও, দেখুন সমস্ত ধর্ম শাস্ত্র কিন্তু এটাই বলে যে জীবের ভেতরে সেই চৈতন্য স্বরূপতা রয়েছে, এটা সকলেই বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এটা অনুভব করতে পারছি না। এখন অনুভব করতে না পারা স্বভাবের মিথ্যাত্বকে প্রমাণ করে না, তাই না? আপনি জানেন না, ঠিক আছে, তার মানে তো এই নয় যে এটা নেই, মিথ্যে হয়ে গেল, হয় না? আপনি কোনো একটা জিনিস ধরুন অর্ডার করেছিলেন অনলাইনে, এখন তারপর আপনি বেমালুম ভুলে গিয়েছেন, হতেই পারে, অনেক সময় মানুষ ভুলেই যায়। তারপরে একদিন ওই জিনিসটি নিয়ে পার্সেল আপনার বাড়িতে হাজির, আপনি দেখেই প্রথমে কে পাঠানো, জানি না কি ব্যাপার, আমি তো কোনোদিন করি না। দেখুন দিদি, এই তো আপনার অর্ডার নাম্বার, এই তো পাঠিয়েছেন, আপনি বুক করেছিলেন। ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয় কি না? তাহলে আমাদের স্বরূপ, তার উপরে একটা আস্তরণ এমন পড়েছে যে এখন এই বেদান্তের কথা আমার বিশ্বাস হয় না। ওই জন্যে বিশ্বাস হয় না যে আমার ভেতরে বিপরীত অনুভব রয়েছে। বেদান্ত যে কথা বলছে, আপনার অনুভবের স্তর তার উল্টো দিকে। নিজেকে আপনি কি অনুভব করেন? সামান্য মানুষ, আমি সব পারি না। সব পারা তো দূরের কথা, আমি এই সিঁড়ি ভেঙে হাঁটতেই পারি না, এতেই কষ্ট। আবার এদিকে বলছে তুমি সেই ব্রহ্ম, সব মানে সে কথা। ব্রহ্ম মানে কি? তিনি সর্বশক্তিমান। একদিকে বলছেন সর্বশক্তিমান, তারপরে বলছেন জল চিবিয়ে খেতে হবে। জল চিবিয়ে খাবে মানে
পয়েন্টটা হলো যে আপনার অনুভব সব উল্টো দিকে, আর এখানে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো আরেক দিকে। এই জন্যেই আপনার অনুভবটা হচ্ছে না যে স্তরে রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে এটা মিথ্যা, এটা মিথ্যা নয়। যে স্তরে আপনি রয়েছেন সেটা অনুভব হচ্ছে না বলেই মনে হচ্ছে এটা বোধহয় মিথ্যা কথা বলছে। দেখুন, এরকম বহু এক্সাম্পল জিনিসটি বোঝানো যায়। একজন জমিদারের ছেলে, কিন্তু সে ছোটবেলা থেকেই হয়তো জঙ্গলে বড় হয়েছে, জানেই না, বাবার সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। খুঁজে খুঁজে তাকে জঙ্গল থেকে নিয়ে জমিদারিতে নিয়ে আসা হয়েছে, দিয়ে সবার সামনে বলা হচ্ছে তুমি কিন্তু এই জমিদারের পুত্র, তুমি এই সমস্ত সম্পত্তির মালিক। দেখুন, এই কথাটা শুনে তার কি মনে হবে যে আরে এরা কি আমাকে পাগল ভেবেছে? আমি ওই ফুটপাতেই থাকি, ওই জঙ্গলেই পড়ে থাকি, খেতেও পাই না, কিছুই পাই না, আর এরা আমাকে ধরে নিয়ে এসে বলে আমি নাকি এই জমিদারির সব মালিক। অত্যন্ত হাস্যকর, কিন্তু এটাই সত্যি যে ছোটবেলায় ওই লোকটি তার পুত্রকে ওইভাবে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিলেন। ধরুন, এক্সাম্পলের জন্য জিনিসটা বলছি। তারপরে সকলের সামনে সেটা প্রমাণিত হলো যে সত্যি এ ওর ছেলে, এবং তারপরে সে তার সম্পত্তি সব ফিরে পেল। ঠিক একই রকম ভাবে আমরা আমাদের স্বরূপটা ভুলে গিয়েছি বলে এখন যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আমাদের যেন বিশ্বাস হচ্ছে না। তাই আচার্য এখানে বেশ কয়েকটি শ্লোকে পরপর যদি বলবেন যে দেখো, তুমি বারবার নিজেকে এটা শোনাও। কি শোনাও? যে তুমি যে সেই ব্রহ্মস্বরূপ, এইটি বারবার শোনাতে শোনাতে তোমার ভেতরের ব্রহ্মস্ফুলিঙ্গ জেগে উঠবেন। দেখুন, যে এক্সাম্পল আপনাদের বহুবার দেওয়া হয়েছে এবং স্বামীজিরও খুব পছন্দের ছিল, যে ওই ভেড়ার পালে একটি বাঘ, সে কি করলো, ওর ভেতরে বাঘের ছানাটা ওই ভেড়াদের দলই বড় হচ্ছে, সেখানে সে ভেড়াদের দলে থাকে, ওই রকম খায়, ব্যয় ব্যয় করে, ওই সব ভাবেই চলেছে। এটা মানে বেদান্ত বোঝার একদম ক্লাসিক এক্সাম্পল, ওয়ান্ডারফুল এক্সাম্পল। তাহলে দেখুন, ভেড়ার দলে একটা বাঘ এসে ঢুকেছে এবং তার ফলে ওর নেচারটা ভেড়ার মতোই আচরণ, সে ঘাস খায়, ওদের মতো ব্যয় ব্যয় করে। একদিন বাঘ এসে ওকে বলছে তুই তো দেখতে বাঘের মতো, তো ওদের মতো আচরণ কেন করিস? তবুও কি তার বিশ্বাস হয়? আবার সে একটু ভ্যাঁ করে ওঠে, বিশ্বাস হয় না। তাকে যখন মাংসের টুকরো মুখে দেওয়া হলো, একটু খেয়ে তার ভালো লাগলো, বলছে দেখ না আমিও খাচ্ছি, তুইও খা। গল্পটাই ভাবে করে করে তার ভেতরে এই সম্বিতটা ফেরানো হলো যে তুমি আসলে ভেড়া নও, বাঘ। ঠিক দেখুন, এই যে নলেজটা তার ভেতরে এলো, এটা নিজের ভেতর থেকে আসতে হবে। তার মানে আপনি নিজেকে এই বোধে প্রতিষ্ঠিত করেছেন যে আমি অল্পজ্ঞ, আমি কিছু জানি না, আমি মানুষ, আমি মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ। দেখুন, এইভাবে তো আমরা নিজেদেরকে সম্মোহিত করেছি। এই সম্মোহিত এইভাবে এমন ভাবে হিপনোটাইজড হয়ে আছি কি আমরা ব্রহ্ম চৈতন্যকে অনুভবই করতে পারছি না। তুমি সর্বশক্তিমান, জন্ম মৃত্যুর পারে, এই কথাগুলো আমাদের এখন
উপহাসের মতো মনে হয়। জন্ম মৃত্যুর পরে কি সব কথা, কিন্তু এটাই আপনার রিয়েল নেচার। তাই এখানে আচার্য শঙ্কর এই পলিসি নিয়েছেন আগামী 10 শ্লোকে, যে বারবার তুমি নিজের স্বরূপটা চিন্তা করো, বাস এটাই হচ্ছে পদ্ধতি। সেই জন্য বলছেন ইয়ৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবয় আত্মনি। এই 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 বলে বলে 10খানা শ্লোক পর পর বলছে যে তুমি আত্মনি ভাবয়, আত্মনি মানে নিজে, ভাবয় চিন্তা করো, সর্বদা চিন্তা করো তুমি ভেড়া নও, বাঘ। তোমার ভেতরে সেই ব্রহ্ম চৈতন্য রয়েছেন, এটা তুমি বারবার চিন্তা করো। বারবার চিন্তা করতে করতে একবার সেই স্ফুলিঙ্গ প্রকাশিত হবে, আর তখনই তুমি জেগে উঠবে। তাই এই শ্লোকগুলোতে এই কথা বলা হচ্ছে যে নিজের ভেতরে যে ব্রহ্ম চৈতন্য রয়েছেন সেইটিকে নিদিধ্যাসন করবার পদ্ধতি বলা হচ্ছে। কি করে নিদিধ্যাসন করব, মেডিটেশন করব, চিন্তা করব? বলছেন যৎ ব্রহ্ম তত্ত্বমসি ভাবয় আত্মনি। কিরকম কিরকম করে ভাববো, তার কতগুলো কথা এখানে বলছেন। বলছেন জাতি নীতি কুলগোত্র দুরাগম। তোমার জাতি নেই, স্বরূপত তোমার কোনো জাতি নেই, তোমার নীতি কুল গোত্রা এগুলো কিচ্ছু নেই, অথচ এগুলো আমরা লৌকিক ভাবে ব্যবহার করছি। সত্যি সত্যি তাই। একটি নাম আপনাকে দেওয়া হয়েছে, ওটা আপনার নাম নয়, ওটা নাম। দেখুন, যদি একটি কারখানাতে একই রকম জিনিস বহু তৈরি হয়, হয়তো ধরুন সাবান ফ্যাক্টরি, এখন সাবান তো সব একই রকম ব্র্যান্ডেড সাবান বেরোচ্ছে। এখন এই সাবান, ওই সাবান, সেই সাবান আলাদা, একই ফ্যাক্টরিতে একই ব্র্যান্ডেড সাবান যদি হয়, তাহলে আপনি আলাদা করবেন কি করে? তখন বলবো সবই তো সাবান। বলছে হ্যাঁ, আপনিও সেই একই ব্র্যান্ডেড সাবান। সেই ব্র্যান্ডেড গুলোকে আলাদা করবার জন্য, জগৎ ব্যবহারের জন্য বলছে না 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 না, উনি চক্রবর্তী, উনি বনার্জি, উনি দাস, তাই না? দেখুন এই আমরা করছি, নাহলে বোঝা যাচ্ছে না তো। আবার চক্রবর্তী ধরুন অনেকগুলো হয়ে যায়, তাহলে হবে না, তখন বাবাকে ধরতে হবে। বলছে অমুক চক্রবর্তীর ছেলে অমুক চক্রবর্তী, হয় কি না? আবার গ্রামটাকে ধরতে হবে, যদি আবার এক গ্রামে অনেক হয়ে যায়, বলছে না, অমুক গ্রামের অমুক বাবুর অমুক ছেলে। দেখুন, তাহলে প্রসঙ্গটা হচ্ছে যে তাহলে এই নামগুলো আপনার উপরে দেওয়া হয়েছে কেন? জগৎ ব্যবহার করবার জন্য। আপনি আমি সব যদি একই প্রোডাক্ট হয়ে যায়, তাহলে জগৎ ব্যবহার করা যাবে না। অনেক সময় সেরকম গোলমালও হয়ে যায়। হ্যাঁ, না না না, ও নয় ও নয়, ওই লম্বা লম্বা বলতে হয় কি না? তার মানে নামটাও সেখানে খাটছে না, আপনাকে আর একটা কিছু নিয়ে এসে স্পেসিফাই করতে হচ্ছে। এক্স্যাক্টলি। তাই নাম এটা কেউ আপনাকে দিয়েছে, এবং দেখুন এই নামটা এমন ভাবে আপনার সঙ্গে আইডেন্টিফাইড হয়ে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ নামের ভেতরে আপনার নাম উচ্চারিত হলে আপনি জেগে ওঠেন, ওঠেন কি না? মজাটা দেখুন। তাহলে আইডেন্টিফিকেশনের এত গুরুত্ব, এত স্ট্রংলি আইডেন্টিফাইড,
এখানে বহু লোক আছে, টাকা হচ্ছে না, তপন বাবু কে আছেন আসুন, সঙ্গে সঙ্গে তপন বাবু একবারে খারাপ, তাই হবে কি না? না আমার নাম। যখন দেখবেন গ্রুপ ছবি দেখা হয় সেখানে কি দেখেন, আমারটা আগে আছে কিনা। যদি অন্য কেউ না দেখে বলছে এই 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 যে ওই যে লম্বা চেনো একে, ও এটা আপনি, মানে ফার্স্ট আমার আইডেন্টিফিকেশনটা ওখানে আমি দেখছি। পয়েন্টটা হলো যে তাহলে এইভাবেই আমরা আমাদের জগৎ ব্যবহারের জন্য নিজেকে সংকুচিত করেছি। দেখুন এইগুলি কত থট প্রভোকিং না, গভীর চিন্তার এগুলো। সেই জন্য বলছেন জাতি নীতি কুল গোত্র দুর্গম। তার মানে বলছে যে তুমি যখন ব্রহ্মচিন্তা করবে, তুমি এগুলোকে মনে মনে সরাও, তাহলেই চিন্তা করতে পারবে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো তোমার ভেতরে মানে একেবারে দৃঢ়ভাবে রয়েছে, এইগুলোকে নিদিধ্যাসনের সময় অন্তত সরিয়ে দাও। না সত্যি তো আমি জাতি থেকে বিমুক্ত, আমার জাতি ব্যবহারের জন্য, কিন্তু ব্রহ্মস্বরূপতা যখন আমি ভাববো, সত্যি তো আমার কি জাতি, আমার কি নীতি, আমার কি কুল, সব থেকে আপনি আলাদা। সেই জন্য বলছেন দুরাগম নাম রূপ গুণ দোষ বর্জিতম। তোমার নাম নেই, রূপ নেই, গুণ বর্জিতা, তুমি সেই ব্রহ্ম চৈতন্য, দেশ কাল বিষয়াতিবর্তী, তুমি সমস্ত দেশে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। তোমার দেশ কি, কাল কি, সর্বব্যাপী চৈতন্যের কথা বলা হচ্ছে। তাহলে যখন আপনি সর্বব্যাপী চৈতন্যের কথা ভাববেন, তখন নিজের যত সংকীর্ণ যেগুলো, এগুলোকে সরিয়ে ফেলতে হবে, তবেই আপনি ওই অবস্থাটাকে ফিল করতে পারবেন। দেখুন শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে। বলছেন পানা পুকুরে পানাগুলো এসে হাজির হচ্ছে, সেগুলোকে সরিয়ে দাও, দেখবে নিচে কিন্তু জল টলটল করছে। তাহলে জলটা রয়েছে কিন্তু ওই পানার জন্য দেখা যাচ্ছে না। তাহলে এই পানাগুলো কি? পানাগুলো হচ্ছে উপাধি, শাস্ত্রীয় ভাষায় এগুলো হচ্ছে উপাধি। তাহলে এই উপাধিগুলোকে যদি আপনি সরাতে না পারেন, অ্যাটলিস্ট যখন মেডিটেশন করছেন তখন যদি উপাধিগুলোকে বাদ দিয়ে না ভাবতে পারেন, তাহলে মেডিটেশন নয়, ওটা জাস্ট সময়ের অপচয়। হ্যাঁ, এটা বিশ্রাম হলো, হ্যাঁ এবারে অনেকটা মেডিটেশন হয়েছে, একটু ভালো কফি খেতে হবে। হ্যাঁ জানো মেডিটেশন করা কত কঠিন ব্যাপার। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আসল কি হলো? টাইম পাস। যখনই নিজের এই উপাধিগুলোকে সরিয়ে ঠিক ওই জায়গায় দৃষ্টিটাকে দিতে পারবেন, দ্যাট ইজ কল্ড মেডিটেশন ইন রিয়েল সেন্স। আদারওয়াইজ ওটা নয়, ওটা না ইগোটাকে স্ট্রং করে দেয়া। সব সময় আমি 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 মেডিটেশন করছি, এই আমিটা আরো স্ট্রং হচ্ছে, উপাধিগুলো আরো বেশি স্ট্রং হচ্ছে। তখন আপনি যে জাস্ট নোবডি, এইটাই হচ্ছে আপনার মেডিটেশনের আসল ব্যাপার। দেখুন আমরা সবসময় কি হওয়ার চেষ্টা করছি? সামবডি, তাই না? তোমাকে 10 জনের মধ্যে একজন হতে হবে। We want to become somebody, কিন্তু আসলে আপনাকে হতে হবে জাস্ট নোবডি, জাস্ট নোবডি। এই উপাধি বর্জিত মানে নোবডি। যখন আপনি ডিপ স্লিপে থাকেন, গভীর নিদ্রায়, ইউ আর জাস্ট নোবডি।
এন্ড ওটাই আপনার জীবনের সব থেকে আনন্দময় অবস্থা। যখন আপনি গভীর নিদ্রায় থাকেন, যত আনন্দ অনুভব করেছেন ওইটাই সব থেকে ভালো আনন্দের অনুভব। ওখানে আপনি কেউ নয়, আপনি স্ত্রীও নয়, পুরুষও নন, আপনি জ্ঞানী অজ্ঞান, ধনী দরিদ্র, মা বাবা, কেউ কেউ নয়, জাস্ট ইউ আর নোবডি। দেখুন, যখনই আপনি সামবডি, তখনই দেখবেন দুঃখের বোঝা মাথায়। when you are nobody, no sorrow। দেখুন, somebody full of sorrow, দুঃখ যন্ত্রণা ভর্তি আপনি somebody, আর যখন আপনি nobody, no sorrow। তাহলে এই যে মেডিটেশনের স্টেটটি উপাধি বর্জিত অবস্থা, তার মানে এখানে আচার্য বলছেন যে এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি শরীর নয়, আমি মন নই, বুদ্ধি নয়, এইগুলোকে সরিয়ে সরিয়ে যে আত্মস্বরূপতা, এইটিকে অনুভব করাই হচ্ছে, বলছেন বারবার এটাকে অনুভব করার চেষ্টা করো, তুমি দেহ নয়। দেখুন, যখন আপনি আয়নাতে নিজেকে দেখেন, এই দর্পণের ভেতরে যে পরিপূর্ণ আপনি কি আপনাকে দেখছেন, মুখটা একই রকম দেখাচ্ছে, কিন্তু কখনো কি আপনার এই ভ্রান্তি হয় যে খাবারটা ওই আয়নার মুখে ধরি? হয় না তো। কারণ আপনি জানেন যে এটা প্রতিবিম্ব। এক্স্যাক্টলি এই পুরো শরীরটাই আমাদের একটা আয়নার মতো, পুরো শরীরটা আয়নার মতো। ওই আয়নায় এসে প্রতিবিম্বটা পড়েছে, আর আপনি এই আয়নাটাকেই আমি বলে অনুভব করছেন। আয়নাটা আপনি না। এইখানেই ভ্রান্তিটা হচ্ছে একদম গোড়াতে। আচার্য বলছেন এটাকে ভাঙো, এটাকে ভাঙো। তাহলে এই জগতের যত সংকীর্ণতার মূলে এই দেহাত্মবোধ, এই দেহটা আমি, এই বোধ। দেখুন, যত পাপ এবং পুণ্য সমস্ত দেহাত্মবোধ থেকে কিন্তু তৈরি। আপনি বলেন না আমি এটা ভালো কাজ করেছি, পুণ্য করেছি, সেও কিন্তু ওই আমি বোধ থেকে। তাহলে দেহটাকে আমি করেই তারপর আপনি পুণ্যকর্ম করেছেন। উল্টো দিকে নেগেটিভিটি, পাপ কর্ম, সেটাও কিন্তু ওই আমি বোধ থেকে। দেহটা আমি বলেই দেহ দ্বারা কৃত কর্ম পাপ অথবা পুণ্য। তাহলে যার দেহবোধ নেই তার পাপও নেই, পুণ্যও নেই। এই বোধটাকে সরানোর জন্য বলছেন ব্রহ্মতত্ত্বমসি ভাবয়াত্মনি। তোমার ভেতরে যে ব্রহ্ম চৈতন্য, এটি বারবার চিন্তা করো। যৎ পরম সকল বাগ গোচরম, যৎ পরম, তুমি হচ্ছে অ্যাবসলিউট, সমস্ত কারণের তুমি হচ্ছে একমাত্র, তুমি কোনো কিছুর কারণ নেই, তোমার থেকেই সব, তুমি কারণাতীত অবস্থায় রয়েছে, এটি অনুভব করো। এইরকম করে তিনি কতগুলো এক্সাম্পল দিয়ে বাড়ি সুন্দরভাবে এগুলি বোঝাচ্ছেন যে এই জগৎ আসলে ভ্রান্তি কল্পিত, এবং এই কল্পনার আশ্রয় ব্রহ্ম, যিনি নিজেই নিজের আশ্রয়, যার আর দ্বিতীয় নেই, যাকে আপনি উপমা দিয়ে বোঝাবেন, সেই স্বরূপটিকেই অনুভব করতে হবে। এইটি বারবার ধ্যান করো। ব্রহ্মতত্ত্বমসি ভাবয়া আত্মনি, বারবার নিজের স্বরূপকে চিন্তা কর, এটি বলেছে। এবং উপমা, যেমন আমরা বহু আগেও এই উপমা দেওয়া হয়েছে, যে
সোনা দিয়ে যদি আমরা অলংকার তৈরি করি, তা ভেঙে ফেললেও কিন্তু স্বর্ণ একই থাকে। ঠিক সেরকম ভাবে এই জগৎ সৃষ্টি অথবা ধ্বংস যাই হোক না কেন, ব্রহ্মের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার তিনি একটি এক্সাম্পল দিয়েছেন এখানে, যে যেমন করে মাটির তলায় যদি কোনো সম্পদ লুকোনো থাকে, ধন লুকোনো থাকে, সেটাকে পেতে গেলে কি করতে হবে? ওপরের মাটিটাকে সরাতে হবে। সেই রকম বলছেন যে নিজের ভেতরে এই যে ব্রহ্ম চৈতন্য রয়েছে, ওপরে অজ্ঞান রূপ আবরণ রয়েছে, সেই আবরণটাকে সরাতে হবে। দেখুন, নানা এক্সাম্পল দিয়ে ওই একই জিনিসকে বোঝানোর চেষ্টা হচ্ছে, কারণ এত গভীরভাবে এটি আমাদের ভেতরে অজ্ঞান আবরণ ঢুকে গেছে, কারণ এটি জন্ম জন্ম ধরে চলছে। এই ব্যাধিটা একদিনের নয়, ব্যাধি অনেক দিনের ব্যাধি। আর ব্যাধি এত প্রবল হয়ে গিয়েছে যে আমরা ভাবছি কোনোদিন সুস্থ হব না, কিন্তু সুস্থ আমরা ছিলাম, সুস্থ আমরা হবই। সুস্থতাই আমাদের স্বরূপ। তাই এখানে বলছেন যে এটা সম্ভব। যদি কোনো জায়গায় কোনো মাটির তলাতে সম্পদ থাকে, ধন থাকে, তাহলে যেমন সেই পাথরটাকে, মাটিটাকে সরিয়ে দিতে হয়, আমাদের ভেতরেই অজ্ঞান আবরণটাকে সরাতে হবে, তাহলেই এটা হবে। এখন প্রশ্ন হলো, এই অজ্ঞান আবরণটা আসলে কি? আমরা স্বরূপত ব্রহ্ম এটা জানি, জানি মানে আমরা এটা শুনলাম শাস্ত্র থেকে, কিন্তু আমরা কেন আবার সেই দেহবোধেই ফিরে আসছি বারবার? দেহবোধে বারবার ফিরে আসছি এই জন্যই যে আমাদের পুরনো অভ্যাস হলো বাসনা। বাসনারূপ পুরনো অভ্যাস থেকে মুক্ত হতে পারছি না। আর এই বাসনা পরিপূরণের জন্য চাই এই দেহ। এইভাবেই চাকাটি ঘুরছে। বাসনা পূর্ণ করতে গেলে দেহ দরকার, দেহ ছাড়া বাসনা পূর্ণ হবে না। এই কারণের জন্য এখানে চলছে। এবং শঙ্কর, আচার্য শঙ্কর সেই জন্য বলছেন যে এই সংস্কারের স্তর কিভাবে আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, আবৃত করে রেখেছে। বলছেন বাসনার স্তর দেখুন, লোক বাসনা। লোক বাসনা মানে খ্যাতি, মান, যশ, এইগুলো লাভ করতে হবে। এর জন্যই আমরা ছুটছি। নাম করতে হবে, 10 জনের 1 জন হতে হবে, কিন্তু সেটা হয়ে লাভ কি এটা জানা নেই। শাস্ত্র বাসনা, পাণ্ডিত্য লাভ করতে হবে। কি হবে পাণ্ডিত্য লাভ করে? আপনি ধরে নিন মহাপণ্ডিত হলে কি হবে? আপনাকে মালা পরানো হবে, তাতেই বা কি হবে? আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে, তাতেই বা কি হবে? কিছুতেই কিছু হবে না যদি না এই কামনা বাসনার পারে আপনি যেতে পারেন। আচার্য শঙ্কর সেই জন্য বলছেন যে তুমি এই শৃঙ্খলের ভেতরেই আবদ্ধ রয়েছ, শৃঙ্খলের পারে না গেলে তোমার মুক্তি নেই। এই শৃঙ্খলের ভেতরে সব আবদ্ধ থেকে এখানেই আবার তার উচ্চ নিচ এইসব ক্লাসিফিকেশন। সকলেই বদ্ধ, বদ্ধের ভেতরে আবার বেশি বদ্ধ, কম বদ্ধ, এইসব মানে মূর্খোত্তম এইসব। নাম, খ্যাতি, যশ এটাও তো একটা বাধা, প্রবল বাধা। সেই জন্য বলছেন যে এই লোক বাসনা, শাস্ত্র বাসনা, দেহ বাসনা
শরীরের প্রতি অতিরিক্ত মোহ, অতিরিক্ত মোহ, এই হচ্ছে বাসনা। এবং এই বাসনাই হচ্ছে কিরকম না, ওই আবরণটাকে বারবার ঢেকে দিচ্ছে। যেমন চন্দনের সুবাস থাকা সত্ত্বেও তার উপরে ওই জলের স্তর থাকায় সুগন্ধটা অনুভব করা যাচ্ছে না। সেই রকম আমাদের সকলের ভেতরে সেই চন্দন রয়েছে, কিন্তু ওপরে কাদা, মাটি, দুর্গন্ধ, জল এসব থাকার ফলে সুগন্ধটা যেন ঢাকা পড়ে গেছে, তাই দুর্গন্ধটা বেরোচ্ছে। সেই জন্য দেখবেন ওই যে জীবত্ব, এটা এত গভীরে সকলেই আমরা ওই জীবত্ব অনুভব করছি, কিন্তু ব্রহ্মস্বরূপতা যে আমাদের স্বরূপ, সেইটা যেন আমরা অনুভব করতে পারছি না। কিন্তু আচার্য বলছেন যে কাঠকে ভালো করে যদি ঘষা হয়, তাকে যদি পরিষ্কার করা হয়, তাহলে দেখবে তার সুগন্ধ কিন্তু বেরিয়ে আসবে। তাহলে চন্দনের কাঠকে যদি একটু ঘষে দেওয়া যায়, তাহলে যেমন তার সুগন্ধ বেরিয়ে আসে। এই বেদান্ত চর্চা, সাধন ভজন হচ্ছে ওই রকম একটা ঘষা দেওয়া। আপনার ওপরে এই ঘষাটুকু দিলে সুগন্ধটুকু বেরিয়ে আসবে। এই ঘর্ষণটুকু দরকার। বুদ্ধির ওপরে এই ঘর্ষণ রূপ আস্তরণ, এটাকে বারবার দিতে বলা হচ্ছে যে না, আমি সেই ব্রহ্মস্বরূপ, আমার জন্ম নেই, জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, আমি সেই শিবহম শিবহম সচ্চিদানন্দহম সচ্চিদানন্দহম। বলছে রাত দিন, স্বামীজি বলছেন রাত দিন নিজেকে শোনাও আমি সেই ব্রহ্ম, তাহলে ব্রহ্ম শক্তি জেগে উঠবেন। নিজের ভিতরে সবসময় এটা শোনো। বিপরীত দিকে তুমি যদি নিজেকে ছোট ছোট ভাবতে থাকো, ছোটই হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন না, একটা সুন্দর শব্দ বলে তারপর বলছেন যে যে নিজেকে পাপী পাপী বলে সে ড্যাশ পড়ে যায়, পড়ে যায়। আর মুক্ত মুক্ত ভাবলে সে মুক্ত হয়ে যায়। এইটি নিজের স্বভাবকে বারবার চিন্তা করে। আমাদের আত্মা হচ্ছে ঠিক সেরকম চন্দনের মতো, সেটা কুবাসনায় যেন আচ্ছাদন রয়েছে, ঢাকা রয়েছে। তাহলে চন্দন কুবাসনার দ্বারা যেন ঢাকা রয়েছে, অথচ আপনি স্বরূপত চন্দনই, কিন্তু সেটা সুবাস অনুভব করতে পারছেন না। তাই বলছেন যে এই কুবাসনার যে আস্তরণ, এইটাকে তুমি ঘর্ষণের দ্বারা সরিয়ে দাও। জ্ঞান এবং অভ্যাসের দ্বারা এই আবরণটাকে ঘষলেই ভেতরের যে সুগন্ধ সেটা বেরিয়ে পড়বে। আসলে এটা অনেক দিন ধরে হয়েছে, জন্ম জন্ম ধরে আমরা এইরকম করে ভেবেছি, তাই ওই ভাবনাটা যেন গভীরে চলে গিয়েছে। কিন্তু দেখুন, একটু সময় দিলে এটা তো হয়। সহজভাবে বুঝুন, যে কোনো একটা জিনিস যদি আপনার দীর্ঘদিন ভুল অভ্যাস হয়ে যায়, সেটাকে ইরেজ করতে একটু সময় লাগে কিনা। ধরুন আমি কথার কথা বলছি, সা রে গা মা, কেউ হয়তো ওটাকে ভুল করে শিখে ফেলেছে সা গা রে মা, ধরুন এরকম করে তার চলনটা সে শিখে ফেলেছে। এখন ওটাই তার হ্যাবিট হয়ে গেছে, বহুদিন ধরে এটা করছে। এখন মাস্টারমশাই এসে বলছে না 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 না, এটা এইভাবে হবে। তাহলে আগে তার আগের অভ্যাসটা মুছতে হবে, তারপরে নতুন অভ্যাস আসবে, একটু সময় লাগবে। ঠিক এইভাবে আমাদের আদত পড়ে গিয়েছে, অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু সে সত্য নয়। এই অভ্যাসটাকে বিপরীত অভ্যাসের দ্বারা মুছে দিতে হবে। সর্বদাই নিজের স্বরূপটিকে চিন্তা করলে আমরা এটাকে মুছে ফেলতে পারবো।
যতক্ষণ আপনি মনে করবেন আমি এই হাড় মাসের শরীর, ততক্ষণই আপনি দুঃখ অনুভব করবেন, আমি দুঃখী। দেখবেন এর বাইরে আপনি যেতে পারবেন না। এই দেহবোধই হলো আসলে প্রকৃত মৃত্যু। মৃত্যু মানে দেহবোধ। কারণ এই দেহবোধ যদি আমি হই, তাহলে দেহের পরিবর্তন মানে আমার পরিবর্তন, দেহের অসুস্থতা মানে আমার অসুস্থতা, দেহের নাশ মানে আমার বিনাশ। এই জন্যই আমরা ভয় পাই। কিন্তু এই দেহ আপনি নন, সেই জন্য বলছেন এই হাড় মাংসের শরীর আপনি হতে পারেন না। এই বিচারগুলো কিন্তু আগে দেখানো হয়েছে, কেন আপনি হতে পারেন না। তাহলে আয়নায় আপনার, ওই যে আগের উপমা দিয়েছিলাম, সেই আয়নায় আপনার চেহারা দেখা যাচ্ছে, তাকে যেমন আপনি ভুল করে খাওয়াতে যান না, বা মায়েরা যখন টিপ পরেন, কি এখানে পরেন না ওখানে পরেন, যে না এইখানে তো মুখটা ওইখানেই পরিয়ে দিই, করেন না, কারণ ওটা প্রতিবিম্ব। এই পুরো দেহটাই একটা প্রতিবিম্ব। আপনি জানেন এটা কেবল একটা প্রতিফলন মাত্র। আয়নাতে যেটাকে দেখছেন ওটা প্রতিফলিত আমি। ঠিক সেরকম ভাবে এই দেহের ভেতরে আপনি যেটাকে অনুভব করছেন এটা প্রতিফলিত, এবং এই আত্মার প্রতিফলন বা মায়া, এইটাই আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে। আপনি ক্লাসগুলো শুনলেন, খানিকটা বোধ হলো, একটু পরেই দেখবেন আবার সব গোলমাল হয়ে গেল, তাই না? সব শেষ। বোঝার সময় তো বুঝলাম মনে হলো, কিন্তু না, এটাই তো আমি, এরকম করলেই তো ব্যথা লাগছে, এটাই ওই জন্যই হচ্ছে। কারণ এইটা আসলে রিফ্লেক্টেড আমি, এই আমিটা এখানে রিফ্লেক্টেড হয়েছে। সেই জন্যে আপনি ওটাকে আমি আমি বলে অনুভব করছেন। আয়নার উপরে যেমন নিজেকে আপনি দেখছেন, কিন্তু দেখুন আপনি আলাদা, আয়না আলাদা। এক্স্যাক্টলি দর্পণ এবং আপনি এক হতে পারেন না। ঠিক সেরকম ভাবে এই দেহটার সঙ্গে যখনই আপনি আমি হয়ে থাকবেন, তত সময় দেহের নাশ, দেহের ভালো মন্দর সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন। এইটি এক্সাম্পল দিয়ে এখানে বোঝানো হয়েছে। তাহলে অহম ব্রহ্মাস্মি এই বোধে স্থির থাকা এবং দেহাত্ম বুদ্ধি থেকে বাইরে আসা, যে স্বরূপত কিন্তু আমি ব্রহ্ম। অহম মানে আমি, স্বরূপত আপনি সেই ব্রহ্মই। কেন এখন প্রশ্ন হবে সেরকম বলা হচ্ছে, কেন আগে বহুবার বলা হয়েছে, ব্রহ্ম কখনো অনেক হতে পারে না, অনেক ব্রহ্ম নয়, এক ব্রহ্ম। এবং এটি অখণ্ড সত্তা, এটাকে খণ্ড করা যায় না। সেই জিনিসটিকে আপনি খণ্ড করতে পারবেন যে জিনিসটি কোনো বস্তু, ম্যাটার, তাকে আপনি আলাদা করতে পারবেন, কিন্তু সূক্ষ্ম জিনিসকে পারবেন না। যেমন ধরুন আকাশ, আকাশকে আপনি খণ্ড করতে পারেন না। আপনি গৃহ তৈরি করলে আকাশ খণ্ডিত হয় না, হবে? বাড়ি বানালে আকাশকে খণ্ড করা যাবে? কারণ বাড়ির ভেতরেও আকাশ, বাইরেও আকাশ, বাড়ি থাকলেও আছে, না থাকলেও আছে। এই এক্সাম্পলটা যদি বোঝেন, তাহলে বাড়ির জায়গায় নিজেকে বসান। আপনার দেহটা হচ্ছে ওই একটা বাড়ির মতো। এরকম যত জীবের দেহ,
যার ভেতরে আপনি নিজেকে আমি আমি বলে অনুভব করেন, তার ভেতরেও আছে, বাইরেও আছে। কে? সেই সর্বব্যাপী চৈতন্য। তাহলে চৈতন্যকে যে আপনি বলেন যে চৈতন্য আমার ভেতরে, বরং বলা ভালো আপনি চৈতন্যের ভেতরে। কারণ সেটা অন্তর্বহিষ্য, অন্তরেও আছে, বাইরেও রয়েছে। কারণ এটাকে খণ্ড করা যাবে না। দেহ কখনো আকাশকে খণ্ড করতে পারে না, চৈতন্যকে খণ্ড করতে পারে না। তাই সেই সর্বব্যাপী সত্তা সর্বদা সর্বত্র বিরাজ করছে। বলছেন এইটি তুমি সব সময় চিন্তা করো, ব্রহ্মতত্ত্বমসি ভাবয় আত্মনি। নিজের স্বরূপকে সর্বদা এইভাবে চিন্তা করো। এইভাবে নিজের স্বরূপকে বারবার চিন্তা করিলে পরে তখন নিজের যে স্বরূপ সেইটি অনুভব হবে। নিজের স্বরূপকে তখন আমরা অনুভব করতে পারবো যে আসলে আমরা কিন্তু সেই স্বরূপত ব্রহ্মই। লোহাকে যেমন আগুনে পোড়ালে সেটা লাল দেখায়, কিন্তু এই লালটা আর লোহা দুটো আলাদা জিনিস। দুটো মিশে গিয়েছে বলে আপনি রঞ্জিত লোহাকে দেখছেন, লাল টকটকে লোহা দেখছেন, কিন্তু দুটো জিনিস তো এক নয়। ঠিক সেরকম ভাবে যে ব্রহ্ম চৈতন্য আপনার এই দেহ মনের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে যেটিকে চৈতন্যময় বলে মনে হচ্ছে, আসলে চৈতন্যময় হচ্ছেন ওই অগ্নির মতো সেই চৈতন্য। সেইটি যুক্ত রয়েছে বলে এই দেহ মন বুদ্ধি চৈতন্যের মতো আচরণ করছে। তাহলে ভ্যালুয়েবল কোনটা? ভ্যালুয়েবল হচ্ছে ওই চৈতন্য। এই শরীর মন বুদ্ধি এটা নয়। এটা এই প্রকৃতির দ্বারা তৈরি অন্নময় কোষ, অন্ন থেকে তৈরি হয়েছে। প্রাণময় কোষ প্রাণে বিলীন হয়ে যাবে, অন্নময় কোষ অন্নে বিলীন হয়ে যাবে। এখানে যে সমস্ত উপাদান রয়েছে, সমস্ত উপাদান নিজ নিজ উপাদানে বিলীন হয়ে যাবে। চিতি, অপ, তেজ, মরুদ সব যে যার। তাহলে যেটা মিলবে না, যেটা এই পৃথিবীর নয়, সেটি হচ্ছে চৈতন্য, যেটা এই ধরিত্রীর সঙ্গে যার কোনো সংযোগ নেই। দেখো, তাহলে যা এই ধরিত্রী, তাই ধরিত্রীতেই রেখে যেতে হবে। পৃথিবীর কোনো জিনিস আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না। কেবল সেই চৈতন্য দেহ গঠন করবার উপাদানগুলো এখান থেকে সংগ্রহ করে একটা দেহের অনুভব আপনি করেছিলেন। এইটি যখন ভেঙে যাবে, নিজের নিজের জায়গায় সব চলে যাবে। কেবল আপনি যদি এটাকে অনুভব করে নিতে পারেন, তাহলে খেলা শেষ। সেই জন্যই প্রকৃতি আপনাকে এই উপাদানগুলো দিয়েছেন, যে দেখো এই দেহের মধ্যে থেকে তুমি অনুভব করে নাও তুমি দেহাতীত। দেহের মধ্যে থেকে অনুভব করতে হবে তুমি দেহাতীত। এইটার জন্যই আপনাকে দেহ দেওয়া হয়েছে। প্রকৃতি দিয়েছেন, আবার সেটাকে নিয়ে নিচ্ছেন। যদি আপনার এই অনুভবে জন্মে না হয়, প্রকৃতি বলছেন ঠিক আছে, তোমাকে আবার একবার সুযোগ দেওয়া হবে, চলে আসো, আবার একবার মাতৃগর্ভে প্রবেশ করো, দেখো কেমন লাগে। আবার অ শেখো, আবার চাকরি করো, দেখো আবার কেমন লাগে। কারণ আপনাকে ওই দেহাতীত অনুভব যদি যতদিন না করতে পারেন, প্রকৃতিতে ছাড়বে না।
শ্রীরামকৃষ্ণ ওইটাকে বলছেন যে যদি হসপিটালে নাম লেখাও, সুস্থ না হলে পরে আপনাকে ছাড়বে না। এখন অন্যরকম শুনছি, এখন শুনি মানে বিল বাড়ানোর জন্য নাকি করে, হ্যাঁ সেটা আবার আলাদা ব্যাপার। আপনাকে সুস্থ সম্পূর্ণ না করা অবধি ছাড়বে না। তার মানে এই প্রকৃতি আপনাকে পারফেক্ট করবে, 100% পারফেক্ট, কেবল তখনই আপনাকে ছেড়ে দেওয়া হবে। সেই পারফেকশন যত সময় না আসছে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এইটি করতে হবে। এইটি করতে করতে তারপরে যদি কখনো তীব্র বৈরাগ্য আসে, আমরা মুখেই খালি তীব্র বৈরাগ্য বলি, তাই না? ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ওটা কেবল মুখেই হয়, তাই না? ওই সেই বুড়িমার গপ্প আছে না, বলছে বাবা আমি এই বোঝা মানে নিতে পারছি না, এইসব করছি, মরে যেতে চাই, মুক্ত। তো তারপরে যমরাজ দেখা দিয়েছে, যমরাজ দেখা দিয়ে বলছেন চলো চলো মা চলো। কি ব্যাপার? না তুমি বললে ভালো লাগছে না, মরে গেলেই ভালো, এত কষ্ট জীবনে। বলছে বাবা এসেছো যখন এই বোঝাটা একটু মাথায় তুলে দাও। হ্যাঁ এই কাঠের বোঝাগুলো নিয়ে যেতে চাই। ফলে এই হচ্ছে আমাদের অবস্থা। চলুন তাহলে এখন আমরা রামকৃষ্ণ শরণম সমবেত ভাবে এটি ঘোষণা জানিয়ে দিই। আগামীকাল বাংলা নববর্ষ 1433, আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ পুজো ভোগরাগের আয়োজন করা হয়েছে। ভক্ত অনুরাগী যারা অংশগ্রহণ করতে আগ্রহী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রসাদের ব্যবস্থাও থাকবে। চলুন রামকৃষ্ণ শরণম। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणे कृपाहि केवलं कृपाहि केवलं कृपा केवलं शरणे जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे शरणागतोऽहं 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 शरणे जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो 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 श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री
राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय श्री गुरु महाराज जी के जय जय महामाय के जय जय स्वामी जी महाराज जी के जय जय गंगा माय के जय আজকের মতো অনুধ্যান অভ্যাস এখানে শেষ হলো গতকালের প্রশ্ন ছিল সন্ন্যাস ও ত্যাগ কাকে বলে সন্ন্যাস বলে কাম্যকর্ম ত্যাগ বাসনা ত্যাগ এটি হলো সন্ন্যাস কাম্যকর্ম ত্যাগকে আর ত্যাগ বললে যেখানে সমস্ত কর্মফল ত্যাগকেই ত্যাগ বলা হয় আজকে আমরা কোনো প্রশ্ন রাখছি না বাংলা আজকে বছরের শেষ দিন ফলে আমরা এই প্রশ্ন আগামী বছর নিয়ে যেতে চাই না আজকে আমরা এখানে শেষ করছি আগাম শুভেচ্ছা বাংলা নববর্ষের আগামীকাল নববর্ষ উপলক্ষে বিশেষ পুজো আলোচনা ভজন সঙ্গীতের আয়োজন করা হয়েছে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আগামীকাল সকাল থেকে এই সমস্ত পরপর হবে তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নৃত্য করি আজও সেই প্রার্থনা করছি সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग् भवेत् ओम शांति ओम शांति ओम शांति ओके करो